আমরা আগের দিন দেখবি উত্তল দর্পণের ক্ষেত্রে করাইছিলাম কি না বস্তু অবতল দর্পণের ক্ষেত্রে করেছিলাম এম সমান মাইনাস ভি বাই ইউটা কোন দর্পণের ক্ষেত্রে করেছিলাম এম সমান মাইনাস ভি বাই ইউ দেখ একটা প্রমাণ করাইছি উত্তল দর্পণের ক্ষেত্রে করাইছিলাম কনফার্ম দেখ একবার কুইক করে এম সমান মাইনাস ভি বাই ইউ আমি বারবার বলে দিচ্ছি এইটি কিন্তু লেস ইম্পর্টেন্ট হ্যাঁ একবারও পরীক্ষায় পড়ে নাই লেস ইম্পর্টেন্ট এইটা এম সমান মাইনাস ভি বাই ইউ আমরা তিনটা মানে একটা উত্তল দর্পণের ক্ষেত্রে করাবো একটা অবতল দর্পণের ক্ষেত্রে অবতল হয়েছে অবতলে সদটা করাইছি না অসদটা করাইছি বলতো সদ মেম্বারটা করাইছিলাম অসদ মেম্বারটা হয় নাই তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা দেখে শুন উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করে আবো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে এম সমান মাইনাস ভি বাই ইউ উত্তল দর্পণের ক্ষেত্রে ঠিক আছে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমাদেরকে প্রমাণটা করতে হয় তো ছবিটা আমাদেরকে আঁকতেই হবে ঠিক আছে প্রমাণটা দেখাচ্ছি কিন্তু লেস ইম্পর্টেন্ট বারবার বলে দিচ্ছি আমি অবতলের ক্ষেত্রে করাইছি আবার উত্তলের ক্ষেত্রে করাই দিচ্ছি অবতলের আবার দুটো প্রমাণ হয় একটা সদ একটা অসদ ওইগুলো যাচ্ছি না কেননা যেহেতু পরীক্ষায় পড়ে না আমরা যাচ্ছি না এত ডিটেলসে ঠিক আছে বস্তু যেখানে রাখা হোক ধর এই জায়গাতে বস্তু রাখা হলো ঠিক আছে এই জায়গাতে বস্তু রাখা হলো এই যে এই দর্পণটা কোন একটা গোলকের অংশ এই গোলকের কেন্দ্রটাকে কি বলবো আমরা বক্রতা কেন্দ্র সেন্টার সি দ্বারা লিখবো আর তার আগে অবশ্যই ফোকাস থাকবে তাহলে এফ লিখবো আর এটা মেরু তাহলে পি লিখলাম পোল একটা আলোক রশ্মি আমরা কেমনভাবে পাঠাই আমরা একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাই দেখতো সমান্তরাল পাঠাইছি মানে এই আলোটাকে কেমন বরাবর ছড়াবে দেখ মানে মনে হবে যাতে এই বিন্দু থেকে আসছে বলে মনে হয় এই বরাবর যাবে বলেছিলাম উত্তল দর্পণ আলোটাকে কী করে দেয় ছড়াই দেয় উত্তল দর্পণ আলোটাকে কী করে ছড়াই দেয় আসলে দেখ এই জায়গাতে যাবে এই জায়গার থেকে এখানে ধাক্কা খাবে এখানে ধাক্কা খাওয়ার পর এই দিকে চলে যাবে এইবার যদি এইখানে কেউ চোখ রাখে তার কি মনে হবে যে সোজা আলোটা আসছে কোনো জায়গা থেকে সেইটাই আমরা ডট 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 দিয়ে বাড়ালাম যে এইখান থেকে আসছে আরেকটা আলোক রশ্মিকে কেমন করে পাঠাই আমরা মনে আছে বক্রতা কেন্দ্র বরাবর পাঠাবো কোন পদ বরাবর পাঠাবো বক্রতা কেন্দ্র বরাবর টার্গেট করে পাঠাবো দেখ কোন দিকে টার্গেটটা দেখ টার্গেটটা হচ্ছে বক্রতা কেন্দ্র বরাবর গেছে কিন্তু বলতো ভেদ করে যাবে ভিতরে আয়নার একদিক থেকে অন্যদিকে আলো যায় তাহলে আলো এইখান থেকে পড়বে দেখ এখানে গেল গেল এই জায়গাতে আয়নাতে পড়লো আয়নাতে পড়ার পর এদিকে আবার ঘুরে আসবে এখানে আলোটা পড়ার পর আবার কী হবে এদিকে ঘুরে আসবে এইখান থেকে আলোটা এই বরাবর যাবে এখানে ধাক্কা খাই এদিক বরাবর ঘুরে আসবে ক্লিয়ার হয়েছে তো তাহলে তীর চিহ্ন এরকম লিখলাম তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে প্রতিবিম্ব তৈরি হয়েছে এই জায়গাতে প্রতিবিম্ব ছোট হয়েছে না বড় হয়েছে ছোট হয়েছে অসৎ হয়েছে সমশীর্ষ হয়েছে আগে বল দর্পণের সামনে না পেছনে সৎ না অসৎ অসৎ লোক দর্পণের পেছনে থাকে যেগুলো অসৎ ব্যক্তি হ্যাঁ আর সৎ হলে কোথায় হইতো দর্পণের সামনে যতগুলো ছবি আছে দেখি নিবি একবার ক্লাস 10-এর ছবি মাস্ট করতেই হবে নাহলে 12-এর ছবি হবে না অসম্ভব 12-এর কোনো কনসেপ্ট হবে না ছবি না জানলে তাহলে যদি দেখ এই যে এই প্রতিবিম্বটা তৈরি হলেও এটা দর্পণের সামনে না পিছনে পিছনে দর্পণের পিছনে কোনটা হয় সদটা না অসদটা আর অসৎ লোকদের মাথা উপর দিকে থাকে সমশীর্ষ সমশীর্ষ কী বলবো আমরা সমশীর্ষ এইবার শুন এইবার আমরা কি করব এইবার আমরা একটা কাজ করছি আমরা আরেকটা আলোক রশ্মিকে একটা এক্সট্রা আলোক রশ্মি এটা তো ছবি আঁকা এত তো জানি আমরা ক্লাস 10-এ একটা এক্সট্রা করছি এক্সট্রা করলাম কি দেখ আমরা এই জায়গাতে একটা আলোক রশ্মি ফেললাম এই মেরুতে কোথায় ফেললাম একটা আলোক রশ্মি এটা এক্সট্রা করছে সবুজ দিয়ে যেটা দেখালাম একটা আলোক রশ্মিকে আমরা মেরুতে ফেললাম তাহলে মেরুতে যে কোণে ফেলবো 30 ডিগ্রি কোণে যদি ফেলি তাহলে 30 ডিগ্রি কোণেই কী হবে এই বরাবর চলে যাবে বল যাবে কিনা এইটা যদি 45 হয় তাহলে এটাও কত হবে কেননা আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয় আর এইটা মনে হবে যেন এই জায়গা থেকে আসছে বলে মনে হবে না আমি যদি এখানে চোখ রাখি আমার চোখ কি দেখবে ভাববে সোজা কোনো বিন্দু থেকে আসছে তাহলে মনে হবে যে প্রতিবিম্ব থেকে আসছে এইবার আমরা নামকরণ করছি এইটা লেস ইম্পর্টেন্ট বারবার বলে দিচ্ছি এইটা আর আগের দিন যেটা করালাম এম সমান মাইনাস ভি বাই ইউ এত পড়ে না তাহলে এইটা নাম দিলাম দেখ প্রতিবিম্বের নাম দিলাম এখানে পি এখানে নাম দিলাম কিউ
না পি একবার নাম হয়েছে, তাহলে এটা এ, এটা বি, এটা নাম দিলাম এ, এইখানে নাম দিলাম আমরা বি, ঠিক আছে। আর এই প্রতিবিম্বের নাম দিচ্ছি, প্রতিবিম্বের উপরে দেবো এ ড্যাশ আর এখানে বি ড্যাশ। ক্লিয়ার হয়েছে কি এতদূর পর্যন্ত? এইবারে আমরা দেখতো এই দুটো ত্রিভুজকে, কি কি ত্রিভুজকে দেখ, এই ত্রিভুজটা এ পি বি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একটু ভালো করে লক্ষ্য কর, সদৃশ্য বলতে পারি, এই ত্রিভুজ দুটাকে সদৃশ্য বলতে পারি, শিওর বলতে পারি, ভালো করে লক্ষ্য কর, এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। তাহলে সদৃশ্য ত্রিভুজ হলে এইটার লম্ব বাই এইটার লম্ব, এইটার লম্ব কি এ বি বাই এইটার লম্ব এ ড্যাশ বি ড্যাশ সমান এইটার ভূমি, এইটার ভূমি কত পিবি লিখছি, কেননা মেরু থেকে লিয়া হয়, তো মেরু থেকে লিয়া হয় পিবি, আর এইটার ভূমি পিবি ড্যাশ। অভিজিৎ বলতো বস্তু দৈর্ঘ্যকে বা বস্তু দূরত্বকে, দৈর্ঘ্যকে নয় বস্তু দূরত্বকে আমরা কি দ্বারা লিখেছিলাম? ইউ দ্বারা। বস্তু দূরত্বকে ইউ, কোনটা বস্তু দূরত্ব বল, যে কোনো দূরত্ব কোথা থেকে মাপবো আমরা? পি থেকে বি, এটা বস্তু তো, তাহলে পিবিটা হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে পিবির জায়গায় পরের লাইনে আমরা পিবির জায়গায় কি লিখতে পারি? ইউ। আর পি বি ড্যাশের জায়গায় কি লিখতে পারি? মেরু, মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা হয়েছে। আবার এবিটা কি বটে বলতো? এবিটা দেখতো, এবিটা কি বটে? এবিটা হচ্ছে কার দৈর্ঘ্য? বস্তু উচ্চতা, সরি বস্তুর উচ্চতা। তাহলে বস্তুর উচ্চতাকে H1 দ্বারা লিখেছিলাম, মনে আছে কি? আর প্রতিবিম্বের উচ্চতাকে এ ড্যাশ বি ড্যাশ, দেখ এ ড্যাশ বি ড্যাশ কোথায় আছে? এ ড্যাশ বি ড্যাশ কার উচ্চতা? এটা প্রতিবিম্বের উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতাকে লিখেছিলাম আমরা H2, কিন্তু এইটুকু লেখার পর যদি ছাড়ি দিস তাহলে ভুল হয়ে যাচ্ছে। দেখতে এম সমান মাইনাস ভি, ভি বাই ইউ আসছে, আসে নাই, তাহলে ভুল আছে আমাদের, আমাদের সাইনে ভুল আছে। তাহলে আমরা সাইন ঠিক করিনি। আমরা বলেছিলাম বারবার, ভালো করে শুনে একদম পুরো মাথায় গায়ে থেকে, ঠিক আছে? যেটা দর্পণের সামনে সেইটা মাইনাস, যেটা দর্পণের সামনে হবে সেটা কী হবে? মাইনাস হবে। দর্পণের সামনে হলেই চোখ বন্ধ করে মাইনাস লিখবি। এবার দেখ বলতো পি থেকে বি, বস্তুটা সামনে আছে না সামনে নেই? তাহলে বস্তু দূরত্বের আগে আমরা মাইনাস দেবো, শিওর এটা মাইনাস। কিন্তু পি থেকে বি ড্যাশের দিকে যাচ্ছে, বলতো দর্পণের পেছনে যাচ্ছে না, এটা পি, পি থেকে কোন দিকে যাচ্ছে? বি ড্যাশ। পি বি ড্যাশটা কি হচ্ছে? দর্পণের পিছনে। দর্পণের পিছনে হলে কি হয়? প দিয়ে পিছনে, প দিয়ে প্লাস, হ্যাঁ ঠিক আছে, পিছনে হলে প্লাস, দর্পণের পিছনে প্লাস, পিছনে প্লাস। আর পিছনে কোন লোকগুলো থাকে? সৎ লোক না অসৎ লোক? আমি তোকে বলিনি কিন্তু, হ্যাঁ ওটা, ওটা তো মেন কারণ, ওটা তো মানে তুই এবার ভুলিয়ে যেতে পারিস, ওটা তোর মন শান্তির জন্য বলা হয়েছিল যে কেন হচ্ছে, কারণটা কি, কারণটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, চাপের কিছু নেই। এইবারে অভিজিৎ, এই প্রধান অক্ষ থেকে উপরে গেলে প্লাস হয়, নিচে নামলে কি হয় বলতো? বস্তুর উচ্চতা প্লাস না মাইনাস? প্রতিবিম্বের উচ্চতা, তাহলে এইটাও প্লাস এইটাও প্লাস, তাহলে প্লাস লেখার কি দরকার বল? লিখতে পারি আমি। আবার দেখ, আবার এইটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসটা লেখার কোনো দরকার নাই, প্লাসে মাইনাসে মাইনাসে হয়। এটাকে আমি উল্টাই দিচ্ছি, উল্টাই দিলে কি হবে বল? H1 বাই H2 ছিল, এটা H2 বাই H1 হবে, তাই তো? সমান এদিকে কী হবে বল? মাইনাস ভি বাই, উল্টাই দিয়েছি। এইবারে H2 বাই H1 মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এটা কি বলা হয় রে? এম, বিবর্ধন। কি বলা হয়? বিবর্ধন। তাহলে H2 বাই H1 এর জায়গায় আমরা পরের লাইনে লিখতে পারি এম সমান মাইনাস ভি বাই ইউ, মানে এই বিবর্ধনের বা রৈখিক বিবর্ধনের যে মানটা হয় মাইনাস ভি বাই ইউ। ক্লিয়ার হয়েছে?
তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও কোন কি প্রমাণ এল, এম সমান মাইনাস ভি বাই ইউ। আর অবতল দর্পণের ক্ষেত্রে আমরা আগের দিন করেছি সেইখানেও এম সমান মাইনাস ভি বাই ইউ। তাহলে রৈখিক বিবর্ধনের মান দুটোর ক্ষেত্রে মাইনাস ভি বাই ইউই হয়। ক্লিয়ার হয়েছে কি এটা? এইবারে আমরা করাবো ক্ষেত্রীয় বিবর্ধন। কি করাবো আমরা? ক্ষেত্রীয় বিবর্ধন। ঠিক আছে, ক্ষেত্রীয় বিবর্ধন কখন হয় ভালো করে শুনবি। ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন, ঠিক আছে। ক্ষেত্রীয় বিবর্ধনটা কি দেখ, অবতলের ক্ষেত্রে আমরা করে দেখাচ্ছি। ভালো করে শুন, ক্লাস টুয়েলভের দেখতে গেলে কোনো পরিশ্রম মানে ইয়ার ছাড়িস না, ঠিক ভাবা চলবে না, সত্যিই ভাবা চলবে না। খাওয়ার পর ওটা ভুলে যেতে হবে, খাওয়াই ভুলে যা, তাহলে খাইছেই না। কম খাবি, বেশি খেলেই তো পরিশ্রমটা মানে করতে অসুবিধা হবে। দেখ আমিও তো খাই পরে আসলাম, আমিও তো প্রাইভেট পড়াই পরে এখনই আসলাম। তারপরে আর একটা আছে গাড়িতে এলেও, হ্যাঁ আমিও টুয়েলভের সময় গাড়ি পাইনি আমিও। কি আমারটা কষ্ট মনে হয় না, কেননা আমার কাজটা ভালো লাগে। আর তোদের কষ্ট মনে হচ্ছে কেননা তোদের কাজটা ভালো লাগছে না, তোদের বাধ্য হয়ে যে ঘর, হ্যাঁ হ্যাঁ কেননা ঘরে বলবে হ্যাঁ সবাই নাম্বার পাইয়েছে সেই জন্য পাইতে হবে। কেননা এখন তোরা তো ওইটুকুই বুঝিস, বুঝবি নেই আসলে। এখন আমি চেঁচালেও বুঝবি নেই, এখন কোনোভাবে বুঝবি নেই। আর যখন বুঝবি তখন আর উপায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ তখন উপায় থাকবে না, বুঝতে পেরে যাবি তখন। কিন্তু আমাদের বলাটা বেকার হচ্ছে, কেননা আজকে বলছি, আজকে যাই পর সিরিয়াস থাকবি, একটু পরেই কোনো বন্ধু বললো চল চলে একবার, কি বললো ওইগুলোকে, ফ্রি ফায়ার কি বললো ওইটাকে, কাস্টমে চলে, পাবজি ফ্রি ফায়ার করছে।